সাপ কেন বারবার জিভ বার করে? হ্যাঁ, তোমরা যদি মনে করো যে বইয়ের এইটুকু অংশই তোমার জন্য যথেষ্ট, তাহলে কিছু বলবো না। আর যারা বেশি জানতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পুরো পিডিএফটা রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। হ্যাঁ, এই পিডিএফটা কোথায় পাবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তো তোমরা সেখান থেকে কিন্তু পুরো পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং নিজের ইচ্ছা মতো কিন্তু তখন পড়তে পারবে। শুধু আমি এখন বুঝিয়ে দিচ্ছি কেন সাপেরা বারবার জিভ বার করে। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস এন্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। সাপদের কিন্তু চোখে তেমন ভালো দেখতে পায় না, ঠিক আছে? সাপেরা চোখে ভালো দেখতে পায় না, সেটা তোমরা কিন্তু যদি পৌরাণিক কাহিনী পড়ে থাকো তাহলে কিন্তু সেগুলো শুনেছো। কিন্তু আমরা তো সায়েন্স পড়ছি, তো দেখা যাক। সাপের ঘ্রাণ শক্তি কিন্তু অনেক উন্নত। রাসায়নিক গন্ধ অণু ধরতে তারা তাদের দ্বিখণ্ডিত বা ফোর্ক জিভ কিন্তু তারা ব্যবহার করে। এই জিভের সাহায্যে সাপ খাবার, শিকার কিংবা বিপদ সম্পর্কে জানতে পারে। তাহলে কিভাবে সাপ খাবার খাবে, শিকার ধরবে এবং বিপদ সম্পর্কে জানতে পারবে, সেগুলো কিন্তু নিচে আলোচিত হয়েছে। তো দেখো, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে সাপ তার দ্বিখণ্ডিত জীব বের করে চারপাশে রাসায়নিক গন্ধ অণু সংগ্রহ করেছে। এই জীব আসলে সাপের বিশেষ গন্ধ গ্রহণ যন্ত্র। জীবের প্রতিটি শাখা আলাদা গন্ধ কিন্তু ধরে রাখে এবং জিভের ফ্লিকের সময়, ফ্লিক মানে যখন আর কি বার করছে আবার ঢোকাচ্ছে, বার করছে আবার যখন জিভটা ঢুকিয়ে ফেলছে, ঠিক সেই সময়ের কথা বলছে। ফ্লিকের সময় বাতাস থেকে কণা তুলে নিয়ে যায়, এরপর এই কণা মুখের ভিতরে টেনে নিয়ে এনে, দেখো এই বানানটা খেয়াল করবে, লেখা রয়েছে কিন্তু জ্যাকবসন। তোমরা বইতে কিন্তু অন্যরকম স্পেলিং দেখতে পারো। আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বইতে যে স্পেলিং আছে সেই বানানটাই কিন্তু তোমরা লিখো, ঠিক আছে? এটা হচ্ছে জেকবসন অর্গান, বা এখানে আর এক ধরনের নাম বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ভোমেরোনাসাল অঙ্গে পাঠানো হয়। নেক্সট হচ্ছে সাপের দ্বিখণ্ডিত জীব সম্পর্কে একটু কিছু জেনে নাও। আমরা এখানে তিনটে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব: গঠন, গন্ধ সংগ্রহ আর হচ্ছে দিক নির্ধারণ। গঠন কি? সাপের একটি একক দণ্ড থাকে যা শেষের দিকে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়, দুটি শাখায় শেষ হয়। নেক্সট হচ্ছে এই দ্বিখণ্ডিত জীব অত্যাধিক পৃষ্ঠতলের কারণে, মানে পৃষ্ঠতলটা কিন্তু অত্যাধিক থাকবে এবং এই পৃষ্ঠতলের কারণে আরো বেশি গন্ধের কণা ধরে রাখতে পারে। গন্ধ সংগ্রহ: জিভ বের করে বাতাস থেকে গন্ধের কিরকম কণা, ক্ষুদ্র কণা সংগ্রহ করে, ঠিক আছে? প্রতিটি শাখায় আলাদা আলাদা কণা আটকে যায়, ফলে স্বাভাবিক জীবের তুলনায় দ্বিখণ্ডিত জীব দিয়ে আরো বেশি পরিমাণে কিন্তু সূক্ষ্ম গন্ধ পাওয়া যায়। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 3, দিক নির্ধারণ। দ্বিখণ্ডিত জীবের দুটি অংশের প্রতিটি আলাদা অঙ্গায়নে গন্ধ পৌঁছায়। এর ফলে সাপ আহ বুঝতে পারে গন্ধের উৎস কোন দিক থেকে আসছে। এটা হচ্ছে মেন জিনিস, কোন দিক থেকে আসছে। যেমন আমরা দুই কান দিয়ে শব্দের উৎস নির্ধারণ করি, ঠিক তেমনি। নেক্সট পয়েন্ট আসছে গন্ধ শনাক্তকরণের প্রক্রিয়া। গন্ধ শনাক্তকরণের প্রক্রিয়া বলার আগে একটা জিনিস বলে রাখি, যে এই পুরো পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, নাম কিন্তু নিচে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে গন্ধ শনাক্তকরণ প্রক্রিয়া। দেখো, জিভ দিয়ে গন্ধ সংগ্রহ। সাপ বারবার জিভ বের করে সেটিকে বাতাসে ঝাঁকুনি দেয়, এর ফলে বাতাসের আর্দ্র কণায় লুকোনো রাসায়নিক গন্ধ অণুগুলো আটকে যায়। জিভ মুখে তুলে আনা, দুটো সংগ্রহ করছে এখানে, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে বাইরে বার করছে জিভটা, আবার হচ্ছে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। তো জিভ মুখে তুলে নিয়ে আসা যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে জিভের সাহায্যে ধরা পড়া এই রাসায়নিক কণা মুখের ভিতরে টেনে নেওয়া হয়। সেটা সাপ এমনিও করছে এবং তুমি খুব ভালো করেই জানো। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 3, বলছে মুখের ছাদের, অর্থাৎ যে আহ, আমরা যেটাকে বলি মূর্ধা বা আলটাকড়া যেটাকে বলে আমরা, মানে স্বাভাবিকভাবে। তো মুখের ছাদের দুটি গর্তে অবস্থিত জেকবসন অঙ্গ বা ভোমেরোনাসাল অঙ্গ, এই কণা দিয়ে, নামটা একটু কিন্তু মনে রাখবে, ভোমেরোনাসাল অঙ্গ। আর একটা হচ্ছে যে জেকবসন অঙ্গ, যেটা তোমাদের কিন্তু বইতে লেখা আছে। এই কণাগুলো গ্রহণ করে জেকবসন অঙ্গের রাসায়নিক যৌগগুলি রিসেপ্টর গেঁথে স্নায়ু সংকেতে পরিণত হয়, যা পরবর্তীভাবে মস্তিষ্কে পাঠানো হয় গন্ধ হিসাবে চিহ্নিত করতে, ঠিক আছে? জেকবসন অঙ্গ বা ভোমেরোনাসাল অঙ্গ। বলছে এর অবস্থান, কাজের ধরন এবং গুরুত্ব, এই তিনটে পয়েন্ট সম্পর্কে এখন পড়ানো হবে বা দেখানো হবে, সেটা দেখে নাও। জেকবসন অঙ্গ সাপের মুখের ছাদের মধ্যে অবস্থিত। এটি মূলত ভারী ও আর্দ্র গন্ধ পদার্থ শনাক্ত করতে সক্ষম।
কাজের ধরন হচ্ছে সাপের দ্বিখণ্ডিত জীবের প্রান্ত থেকে বেরিয়ে আসা রাসায়নিক কণাগুলো এই অঙ্গে গর্তে কিন্তু আটকে যায়। এখানে অবস্থিত রিসেপ্টর মানে যারা আর কি সংগ্রহ করছে, এই রিসেপ্টর রাসায়নিক সংকেতে স্নায়ু সংকেত রূপান্তর করে। আর গুরুত্ব হচ্ছে প্রতিটি জীবের শাখা আলাদা এবং অর্গানের সংকেত পাঠালে সাপ সহজেই একাধিক দিক থেকে আসা গন্ধ অনুভব করতে পারে, ঠিক আছে, এবং ফলে একটি সাপকে শিকার খোঁজা বা বিপদ বুঝতে সাহায্য করে, তাহলে কোনো রকম সমস্যা তাহলে হয় না। নেক্সট হচ্ছে রাসায়নিক কণা সংগ্রহের প্রক্রিয়া, এবং তোমরা এই পিডিএফটা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, নাম হচ্ছে ম্যাথস বাই সুমন স্যার, সার্চ করে তোমরা কিন্তু এই পিডিএফটা পুরো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। রাসায়নিক কণা সংগ্রহের প্রক্রিয়াটা আমি বলে দিই। মাটি সংগ্রহ, বাতাসে ঝাঁকুনি এবং লালা ও অভিজাত পৃষ্ঠ, এই তিনটে পয়েন্ট এখানে আছে। তো মাটির সংস্পর্শ হচ্ছে কিছু গন্ধের অণু মাটিতে মিশে থাকে, এই সাপ মাঝে মাঝে তার জিভ মাটিতে স্পর্শ করে সেই অণুগুলো তুলে নেয়, এটা হচ্ছে মাটির সংস্পর্শ। আর হচ্ছে বাতাসে ঝাঁকুনি, এটা জিনিসটা কি দেখো, সাপ দ্রুত জিভ নাড়ালে আশেপাশে ছোট বাতাসের যে আর কি ঘূর্ণি তৈরি হয় বা চক্কর তৈরি হয়, এই ঘূর্ণায়মান বাতাস নতুন গন্ধ সহ কণা জিভের কাছে টেনে আনে, ফলে বুঝতে পারে যে আশেপাশে কিছু আছে কিনা। লালা ও অভিজাত পৃষ্ঠ, এর মানে হচ্ছে সাপের জিভ সর্বদা একটু লালা মুখে থাকে, ফলে এতে আটকে থাকা রাসায়নিক অণুগুলি সহজে গেঁথে যায়, এতে গন্ধের সংকেত নেওয়া আরো কার্যকর হয়। তোমাদের বইতে কিন্তু এত কিছু লেখা নেই, আমি এটা আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসলাম যাতে করে তোমরা আরো বেশিভাবে এগুলো বুঝতে পারো। লাস্ট যে জিনিসটা এক কথায় বলবো সেটা হচ্ছে সাপের দ্বিখণ্ডিত জীব। নেক্সট হচ্ছে জেকবসন অঙ্গ একসঙ্গে কাজ করে এবং আশেপাশের গন্ধ শনাক্ত করে। এই পদ্ধতি দিয়ে সাপ খাবার খুঁজে পায়, যেগুলো আমি একদম প্রথমেই বললাম যে কি কি তারা পায়। খাবার খুঁজে পাবে, তারপরে হচ্ছে শত্রুকে বুঝতে পারবে এবং নিজের আশেপাশের পরিবেশ সম্পর্কে কিন্তু ধারণা পায়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের মেন টপিক ছিল যে সাপেরা কেন বারবার জিভ বার করে, পুরো জিনিসটাই আমি বলে দিলাম এবং পুরো পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এরকম আরো ভিডিও দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।